সবাই তোকে গর্তে ফেলবে, সে গর্তের ভিতর থেকে আমি তোকে রাজসিংহাসনও চাইলে বসাই দিতে পারি। সুবহান আল্লাহ চাইলে পারে কি পারে না? শুধু আমাদেরকে একটু সহ্য করতে হবে, স্থির হতে হবে, ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ধৈর্যের নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। এবার মক্কাবাসী শুনতেছে, কয় ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে, ডেলি মুসলমান বাড়তেছে। এখন মক্কা থেকে ওখানে হামলা দেওয়ার তেমনও সুযোগ নাই, মক্কা থেকে কন্ট্রোল করার তেমনও সুযোগ নাই। মদিনাবাসী কয়েকজনকে পটাইতে চাইছে। মদিনাবাসী বলতেছে, ফ্রি ফ্রি জিনিস পেলে দাম থাকে না। আল্লাহ তোদেরকে নিজের হাবিবকে ফ্রি ফ্রি মক্কায় দান করছে, তোরা দাম দিতে জানোস নাই। এখন আমরা মদিনাবাসী পেয়েছি, আমরা তোদেরকে আর দিব না, আর দিব না। নবীও বলে যে আমি তোমাদেরকে ছেড়ে যাবই না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে শুয়ে থাকবো। নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হতে শুরু করলেন, আরো বড় হতে শুরু। তো বিবাহের দরকার আছে না? আমাদের এখানে হাজার কিছু টাকার পরও বিয়ে হয় না। ফিন লাগাইনের মানুষ ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো। পারলে ভালোটা বলবেন, যেটা সঠিক। প্যাঁচ লাগাই দিয়ে, পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙ্গার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয়, অন্তত এতটুক বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি। মনে রাখবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে। আর রব যারাকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুক। এবার আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের, নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার, ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। তো ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারাও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই। যেটা আমাদের সমাজে হয় আর কি, এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। তখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কদ্দুর দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে। ওনার তো বাপ নাই। কয় সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন ওনার নবী রহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবেই। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন,
নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ফুত তারা নেয় নাই না, আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক ওনারা লাগবে, আমি গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছাই গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমার ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালে কিভাবে? হালিমা বলে এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়েও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।